চ্যানেল অনেক ব্লগ কন্টেই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। দেখতে পাচ্ছ কচু গাছগুলো, পাতাগুলো এত সুন্দর লাগছে, সবুজে সবুজ, জাস্ট দারুণ লাগছে। তো যাই হোক, আজকে সকাল সকাল আমি স্নান সেরে দেখতে পেলে আমি সমস্ত রকম গোছগাছ করেছি। আজকে হচ্ছে সত্যনারায়ণ পুজো, আর আজকে আমাদের সকালেই পুজোটা হয়ে যাবে। আর সত্যনারায়ণ পুজো মানে পুজোর সরঞ্জাম অনেক থাকে, তো সমস্ত রকম গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে ভাবলাম একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তাই শেয়ার করলাম। আর আজকে একটু মানে কিছু করতে চাইছি, যেটা আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম, ওই টাকা দিয়ে আমি টুকিটাকি কিছু করতে চাইছি, সেটাও অবশ্যই শেয়ার করব। তো কী করবো সেটাও দেখতে পাবে। সো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো। সো চলো, এরপরে পুরোহিত মাসে চলে আসবেন, পুজোটা হয়ে যাক, তারপরে আসছি কথা বলছি। তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো। সত্যনারায়ণ পূজা কর্মার্থম সংকল্পমহং করিষ্যে। ওম শঙ্কর বিতার্থ সিদ্ধন্তু সিদ্ধাসন্তু মনোরথা শত্রুণা বুদ্ধিনাশায় মিত্রানামুদয়ায় চ এষ গন্ধ ওম গুরবে নমঃ। এতে গন্ধ পুষ্পে ওম গুরবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু সাক্ষাৎ মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম খর্বং স্থূলতনুং মহেন্দ্রপদনং লম্বুদরং সুন্দরং প্রসন্নং মদগন্ধরকুতমদুপব্রালুলবিন্দুমন্দৈতে গন্ধস্বঙ্গাং গণেশায় নমঃ। নমো গণেশ বিঘ্নেশ গিরিজানন্দন প্রভু সর্ববিঘ্ন বিনাশায় বসিত দিলেন তারে কুশের আসন। জোড় হস্তে কহে তবে সৌনুক তপোধন। কৃপা করি যদি তব হইল আগমন। কহ প্রভু কলি কালে পরিত্রাণ পাবে। কলিতে মানব হবে পাপিষ্ঠ দুর্জন। বিদগ্ধহীন মূর্খয়ার কুপথে গমন। অধর্মী হলে সবে অতল্প জীবন। রূপে কলিগে তারা সুকৃতি অর্জন। ঋষি কহে পুরাইব তোমার বাসনা। সর্বজন হিতে দেখি তোমার কামনা। নারদের অনুরোধে কন নারায়ণ। বিস্তারিয়া বলিবে করহ শ্রবণ। যে ব্রতয়া চরি নর পাবে পরিত্রাণ। মহাপুণ্যময় ব্রত ওগো নারায়ণ। সো ফ্রেন্ডস, পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো দাদা তড়িঘড়ি করে ময়দা মাখিয়ে দিচ্ছে, কারণ আমি একটু বাইরে যাব, কাজ আছে। তাই দেখো দাদা সকাল সকাল এই যে ময়দা মাখিয়ে দিচ্ছে, অনেকটাই হেল্প করে যদিও। তো দাদা এইদিকে ময়দা মাখাচ্ছে, আর আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ পুজো কমপ্লিট। এই সব গুছিয়ে নিতে হবে, তো এইগুলো গুছিয়ে নিই। আর এদিকে দেখো আমাদের ছোলার ডালও কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ময়দা মাখানো হচ্ছে মানে লুচি হবে। লুচির সাথে তো ছোলার ডাল মাস থাকবেই। তো চলো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, দাদা সেখানে ময়দা মাখাচ্ছে, এখানে ছোলার ডালও কমপ্লিট হয়ে গেছে। আমি বর্তমান রেডি সেটি হচ্ছে, মানে চুড়িদারটা পরেছি, চুলটা আঁচড়াবো, জাস্ট একটু সেন্টারে যাব মিষ্টি আনতে, কারণ বাচ্চাদের দিব। আর তো চলো আগে রেডি হয়ে নিই, কোনো রকম রেডি হবো, জাস্ট মানে যেহেতু কাছাকাছি যাচ্ছি তাই এত কিছু মাখবো না, মানে ময়শ্চারাইজারটা জাস্ট লাগাবো, চুল আঁচড়াবো, দেন ছুটবো, মিষ্টিটা নিয়ে চলে আসবো। তো চলো। সো ফ্রেন্ডস, তড়িঘড়ি করে এই যে বেরিয়ে চলে এসেছি। তো কাছাকাছি টোটোটাও পেয়ে গেছিলাম, টোটোর জন্য ওয়েট করতে হয়নি। আর এদিকে দেখো আমি সেন্ট্রালে চলে এসেছি সন্তু সুইটসে। তো সন্তু সুইটসে সকাল সকাল মানে মিষ্টিগুলো ঢুকে যায়, তাই টাটকা জিনিসটাই পাওয়া যায়। তো চলো, এখানে প্রায় মিষ্টি দোকানে কিন্তু ভালো ভালো কোয়ালিটির মিষ্টি পাওয়া যায়। তো এদিকে দেখো আমার মিষ্টি প্যাকিং হচ্ছে। এই যে দেখো ফাইনালি আমি নিয়ে নিয়েছি মিষ্টি। এদিকে পনির, যেহেতু এখন 3 দিন আমাদের নিরামিষ চলছে, তাই পনিরটা খেতে লাগবে, নিরামিষে তো তাই। তো দেখো আমার সমস্ত কিছু নিয়ে আমি যে বাড়ি চলে এসেছি। এই যে বাড়ি এসে দেখতে পাচ্ছ অনেক আবার পাতা টাতাও কিনেছি। তো যাই হোক, এখানে বৌদি দেখো লুচি বেলে দিচ্ছে। ফাইনালি আমি সেন্ট্রাল থেকে চলে এসেছি, তো প্রচণ্ড ঘাম দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে লুচিটা রাখবো। তো ঝটপট করে ভেজে নিই, বৌদি বেলে দিচ্ছে, বাকি কি দুজন মিলে তাড়াতাড়ি বেলে দিলে আমি ওই জন্য বড়ো কড়াইটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ইনশাআল্লাহ।
ফাইনালি দেখো আমার সমস্ত লুচি ভাজা হয়ে গেছে আর সব ফুলকো ফুলকো মানে ফুলে গেছে টগর টগর করে। তো যাই হোক এখানে আমি বাঙ্কিতি পাতাগুলো পাতিয়ে দিচ্ছি। এরপরে আমি সমস্ত প্রসাদ তারপরে লুচি তরকারি মিষ্টি সবটাই দেখো আমি সার্ভ করে নিয়েছি। তো আমি দুটো বান্ডিল কিনেছিলাম, মানে টোটাল 50টা পাতা। সত্যি কথা বলতে ফ্রেন্ডস 50টা পাতা থেকে একটা পাতা বেঁচে গেছে আর বাকি পাতা শেষ, মানে বুঝতে পারছো যে আমি কতজনকে দিতে পেরেছি। তো দেখো আমি সব কিছু গুছিয়ে তারপরে বাচ্চাদের বাঙ্কিতি ডাকতে গেছিলো। তো দেখো প্রায় বাচ্চা এসছে, অনেক বাচ্চার ছুটি হয়নি, অনেকে আসতে লেট করেছে, পরপর এসে নিয়েছে, তাদের আর ক্যামেরা করা হয়নি। তো যতটা পেরেছি বাড়িতে বসিয়ে খাইয়েছি বাচ্চাদের। হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আমি কাজ কমপ্লিট করলাম। তো ছাদে এসেছি, মেঘলা ওয়েদার, তাই ভালো লাগছে, ছাদে চলে এসেছি। আর তোমরা তো দেখলেই পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমি বাচ্চাদের প্রসাদ খাইয়ে দিলাম। তো আমি প্রথমে বলেছিলাম যে ইউটিউবের টাকায় একটু কিছু করতে চাইছি, এটা তো একটু কিছু করলাম, যেটা দেখলে যে পুজোর সাথে লুচি তরকারি একটু মিষ্টি বাচ্চাদের খাওয়ালাম বসিয়ে, আর কিছুটা প্রসাদ পাড়াতে দিয়েছি। আর এটা তো ছোট্ট একটা কাজ, বাট যেটা আমি প্রথমেই বলেছিলাম যে একটা বড় কাজ করব, টাকা যেদিন পেয়েছিলাম সেদিন বলেছিলাম সেটা তো করবই। সেটা একটু টাইম লাগবে, সেটা অবশ্যই আমি শেয়ার করব। বাট তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, যাতে আমি অনুপ্রাণিত হই, আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো ছুটি হয়ে গেছে, তাই বাচ্চারা যাচ্ছে, তো আরও আমি অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো ভিডিও বানাই, ভালো ভালো কন্টেন্ট দিই। তোমরাও আমাকে কমেন্ট করো কোন ধরনের ভিডিও দেখতে চাও, সেটাও আমাকে জানিও, আমি চেষ্টা করবো সেই রকম টাইপের ভিডিও বানানোর। তো আমার একটাই অনুরোধ, প্লিজ তোমরা আমাকে আমার পাশে থেকে একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিও। তো এটাই ছিল। আর যেটা তো বললাম বাচ্চাদের খাইয়েছি, আমার তো তোমরা দেখেছো যে আমি বাচ্চাদের ভালোবাসি আর বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে আমার সত্যি দারুণ লাগে। আর কি বলো তো আজকে না পুজোতে আমি চিড়ে প্রসাদ প্রত্যেক পুজোতে সত্যনারায়ণ পুজোতে করি, বাট এবারই চিড়ে পুজো দিয়েছি, বাট অল্প। আজকে চিড়ে মাখা করিনি, একটু মানে ভাবলাম ওই টাকা দিয়ে একটু কিছু করি যাতে বাচ্চারাও ভালো পায়, আমি একটু হ্যাপি থাকি, আমার পরিবারও সবাই হ্যাপি থাকে, এটাই আর কি। তো বর্তমানে কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে দুপুরে রান্না বান্না হবে, তো কি হবে না হবে সবটাই শেয়ার করবো। আমিও একটু লুচি তরকারি খেয়ে নিয়েছি, কারণ সকাল থেকে প্রচণ্ড খাটনি গেছে, তাই খেতে লাগবে, খেয়েও নিয়েছি। তো চলো এরপরে নিচে যাই, নিচে গিয়ে কি করি না করি সবটাই শেয়ার করবো। তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। তো দেখো যেহেতু বলেছিলাম নিরামিষ, তো এখানে দাদা এক ব্যাগ সবজি পাঠিয়ে দিয়েছে, টাটকা টাটকা সব সবজি। নিরামিষ খাওয়াও ভালো, শাকসবজি তো অবশ্যই খাওয়া উচিত। আর এদিকে তো আমি সন্তোষ সুইটস থেকে পনির এনেছিলাম, তো সেটাও দেখিয়ে দিলাম। আর মেনুগুলো তেমনি দেখিয়ে দিচ্ছি, যে দেখো পটল ভাজা হয়েছে, এখানে একটা আমরুলি শাক, মানে এটা একটা টক শাক, এটা একটা টক হয়েছে, খেতে কিন্তু সেই লাগে। নিরামিষ মানে তো ডাল থাকবে, আর তার সাথে দেখো পনির, কাজু বাটা, পোস্ত বাটা, দই এইসব দিয়ে একটা গ্রেভি টাইপের একটা মানে পনির বানানো হয়েছে। সো ফ্রেন্ডস, দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে একটু কাঁথি যাওয়ার আছে। তো ভিডিওটা লং হলে তোমরা কেউ দেখতে চাইবে না, তাই ভিডিওটা আমি এখানে এড করলাম। তো সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অবশ্যই করো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ভিডিওটা আমি এখানে এড করলাম, নেক্সট যদি নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনেকটা হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।